अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে পাগলি, আমি তোদের দুজনকে ছেড়ে কোথাও যাব না। সত্যি কথা? সত্যি কথা। রোশনি, এই রোশনি, তুমি আমাকে ডাকলে দাদা। আমি তোমার ডাক স্বপ্নের মধ্যে দিয়েও শুনতে পেয়েছি দাদা। তখন থেকেই তোকে জাগানোর জন্য ডাকছিলাম তো। রোশনি, তোর জন্য একটা জিনিস এনেছি। মনে আছে এটা? ছোটবেলা তুই এটাকে ছাড়া ঘুমোতিও না। নে। আমাদের বাবার মৃত্যু হাসপাতালে রোগের জন্য হয়নি, ওনাকে খুন করা হয়েছিল। ওনাকে যে খুন করেছে সে আর কেউ নয়, স্বয়ং চাঁদনি মা। আর ওকে সাহায্য করাই মূল। এতগুলো বছর ধরে তো বড় একটা কথা তুমি আমার থেকে কি করে লুকিয়ে রাখলে দাদা? আমি তোমাকে জিজ্ঞেস করেই যাচ্ছিলাম আর তুমি আমাকে মিথ্যে বলেই গেলে। আমিও তো ওনার সন্তান নাকি? আমার কি কোনো অধিকার নেই জানার? কেন আমাকে মিথ্যে বললে তুমি? শান্ত হ রোশনি, শান্ত হ, আমি তোকে সব বোঝাচ্ছি। রোশনি, রোশনি, রোশনি দাঁড়া। তুমি সব কিছু জানতে, যে এটা আমার জীবনের সব থেকে বড় প্রশ্ন। রোশনি শান্ত হ। তুমি সব জানতে যে আমরা কেন এই গ্রাম ছেড়ে চলে গেছিলাম। আমি যখনই তোমাকে এই প্রশ্নটা করেছি তুমি প্রত্যেকবার এড়িয়ে গেছো। আমি তোর কাছে এটা এড়িয়ে গেছিলাম কারণ এই সত্যিটা বলে আমি তোকে কষ্ট দিতে চাইছিলাম না। রোশনি, কেন বুঝছিস না? এগুলো যখন হয়েছিল তুই তখন খুব ছোট ছিলি। এটা আমার কর্তব্য, বাবার কাছে শপথ করেছিলাম, তাই বলিনি। অসহায় ছিলাম রোশনি। তুমি নিজের কর্তব্য পালনের জন্য তুমি নিজেকে বিক্রি করে দিলে দাদা। রোশনি, শান্ত হ। তুই আমাকে ভালোবাসিস তো? আমার কথা শুনবি না তুই? দেখ সোনা, এই যে তোর দাদা, ওর জীবনের একটাই লক্ষ্য তোর খুশি। আর তোকে যখন এইসব কথা বলেনি তখন তার নিশ্চয়ই কোনো কারণ আছে। আর তার কারণ হলো তোর দাদা তোকে কষ্ট পেতে দেখতে পারে না। যদি তুই কষ্ট পাস তাহলে তোর দাদা ভালো থাকতে পারে? পারে না তো। কথাটা বোঝ রোশনি, আমি সত্যি অসহায় ছিলাম। আমি তোমার শক্তি হতে হতে তোমার জীবনের সব থেকে বড় দুর্বলতা হয়ে গেলাম দাদা। না রোশনি, কি না বলছিস দাদা, তুই? আমার জন্য ওই চাঁদনি মায়ের দেওয়া কষ্টগুলো তুমি মুখ বুঝে সহ্য করছো দাদা। এভাবে ভাবিস না, এরকম কিছু না। বিশ্রাম নে, শান্ত হ। আজকে আমি সত্যিটা জেনে গেছি। আর আজকে আমার সাথে শিবরাজুমের প্রতাপ সিংও স্বাধীন, একদম স্বাধীন। ওই জঘন্য খুনি মহিলার থেকে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। আজকে সেই দিন যেদিন আমরা নিজেদের বাবার ওপর দায়িত্ব কর্তব্য পালন করব আর ওই চাঁদনি মাকে শাস্তি দেব।
তোর হাতটা দে। চল। শিবা, 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 চল, শিবা, শিবা। শিবা, শিবা আমাকে ক্ষমা করে দে, আমাকে এই বাড়ি থেকে বের করে দিস না, আমি তোর সামনে হাত জোড় করছি। শিবা, আমাকে এভাবে বাড়ি থেকে বের করিস না। শিবা, আমি ভুল করে ফেলেছি। যে চাঁদনির কথা শুনেছি আমি, আরে আমি আর কোনোদিনও ওর কথা শুনবো না। আমাকে বাড়ি থেকে বের করিস না। আরে মা ওকে বলো না যে আমাকে যেন বাড়ি থেকে বের না করে। শিবা, আমাকে বাড়ি থেকে বের করিস না। শিবা, আমি আজকের পরে তোমাদের দুজনকে যদি এই বাড়িতে আমি দেখতে পাই, তাহলে এই পৃথিবীতেও রাখবো না, বুঝতে পারছো? বেরিয়ে যাও এক্ষুনি। যাবো না। আমি কেন যাব? তুই আমাকে বাড়ি থেকে বের করতে পারিস না। 15 বছর আমি এই বাড়ির জন্য অনেক কিছু করেছি। আমি কোর্টে যাব, পুলিশে যাব, তুই আমাকে এই বাড়ি থেকে বের করতে পারবি না। যদি তুই উমেদ প্রতাপ সিং এর ছেলে হয়ে থাকিস, তাহলে আমিও আইনত ওনার বিধবা স্ত্রী। যাব না আমি। যেখানে খুশি যাও, যার কাছে যাবে যাও, যা করার হয় করো, কিন্তু একটা কথা ভুলে যেও না, তোমার প্রত্যেকটা অপরাধের হিসেব আছে আমার কাছে। আর ওই অপরাধের খাতা যদি আমি পুলিশের কাছে মেলে ধরি না, তাহলে এই যে শৌখিন জীবন না, এই জীবনটা জেলের ভেতরে কাটবে। বলো, পাঠাবো আমি? যাবে পুলিশের কাছে? চলো, আমি নিয়ে যাচ্ছি। চলো চলো চলো। ছাড় আমাকে। সমর, সমর, একে বল না, এর মাথা খারাপ হয়ে গেছে। দেখ আমাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছে। সমর, বল না ওকে কিছু, ওকে বোঝা, ও কি করে বের করতে পারে। কিছু বল না সমর। সমর, দেখ আমি তোর জেঠু, তোর সামনে হাত জোড় করছি, বাঁচা আমাকে। আরে শিবাকে বল না, না হলে আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আরে একবার কথা শোন বাবা, আরে বাঁচা আমাদেরকে। মা, 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 আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আপনি ওকে একটু বোঝান না। মা, কিছু বলুন না, আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? মা বাঁচাও। আরে তোমার ছেলেকে মেরে ফেলবে ও, বোঝাও না ওকে। কনক, শিবরাজকে বোঝাও না, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি কোথায় যাব বলো, বলো আমি কোথায় যাব? এত বছর ধরে সব সামলে রেখেছি, আমি কোথায় যাব এখান থেকে? ওকে বোঝাও না। রোশনি মা, দেখ না শিবা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমাকে ক্ষমা করে দে রোশনি, এরকম ভুল আমি আর কখনো করব না। আমি এখন কোথায় যাব? কি ভাবছিস তুই? কি হলো চাঁদনি মা? কি উত্তর পেলে? নাকি আমি আর একবার বুঝিয়ে দেব তোমাকে? এই মুংসি, শুধু দিদিমার মুখ চেয়ে তোকে আর একটা সুযোগ আমি দিচ্ছি। তোকে যদি এই বাড়িতে থাকতে হয়, তাহলে এই মুহূর্তেই চাঁদনির সাথে তোর সমস্ত সম্পর্ক ত্যাগ কর। কি চাই? চাঁদনি নাকি তোর মাথার উপর এই বাড়ির ছাদ? আরে বল ভাই,
কি চাইছিস তুই? কি রে, তুই তুই আমাকে বাঁচবি তো? বল কি চাইছিস তুই? বল না একে, আমরা এখান থেকে যাব না তো, বল। হ্যাঁ, কে চাঁদনি? কে চাঁদনি শিবা? আমি তো চিনিই না ওকে। শিবা, যদি আমার জায়গায় ও থাকতো না তাহলে ও এটাই করতো, 1 মিনিটে পাল্টি খেয়ে যেত। তাই আমিও সেটাই করছি। আরে আমাকে এই বাড়ি থেকে বের করিস না, আমার এই বাড়িটা চাই, এই চাঁদনিকে চাই না আমার। শিবা, আমাকে এই বাড়ি থেকে বের করিস না। ঠকবাজ মেয়ে, তাই তো আমি। এইসব গয়নার মধ্যে আমার প্রাণ থাকে তো। আজ আমি এই সমস্ত অলংকার ত্যাগ করছি। আজ আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই সমস্ত গয়না সেই দিন আবার আমার শরীরে পরব যেদিন তোদের দাদা আর বোনকে আমি শেষ করতে পারবো। আমি কথা দিচ্ছি, এই গোটা বাড়িটাকে আমি শ্মশানে পরিণত করে দেব। শোক সভা হবে এই বাড়িতে, মনে রেখো তোমরা সবাই। আজ আমি কথা দিচ্ছি, শেষ করে দেব। কি রে, থেকে আমি খালি পায়ে হাঁটবো, যাতে প্রত্যেকটা কাঁকড় পাথর আমাকে আমার প্রতিশোধের কথা মনে করিয়ে দেয়।
এই ক্ষত, আমার পায়ে ফুটে যাওয়া প্রতিটা কাঁকড়, প্রতিটা পাথর, যন্ত্রণা প্রতি মুহূর্তে আমাকে আমার প্রতিশোধের কথা মনে করিয়ে দেবে। একটা পাখি হাসি খুশি, একটা পাখি ঘুমোচ্ছিল, আর তারপর হঠাৎ করে একদিন ঝড় এলো। রোশনি সিং, তুমি গিয়ে নিজের কাজ করো, রোশনিকে এটা আমি দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঝড় থেমে গেল, আর ওই ছোট্ট পাখিটা ভাবলো যে ওর বাসাটা বেঁচে গেল। আমার আর মেনকার ফটো? বিজলি! হ্যাঁ মালকিন, আসছি। কি হয়েছে সমরবাবু? আপনি এরকম ঘাবড়ে আছেন কেন? চিন্তিত আমি? কই না তো। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একদমই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি শিবার জন্য কোনো ভালো দেখে গিফট নিয়ে আসবো। আজ আমি কনকের জন্য এমন কিছু কিনে আনবো যেটা দেখেও ভীষণ খুশি হবে। সরি, আমি তোমাকে দেখতে পাইনি, আমি অন্য কিছু ভাবছিলাম। কোনো ব্যাপার না। কোথাও যাচ্ছ তুমি? তুমি কোথাও যাচ্ছ? আমি মানে জমির দিকে যাচ্ছি, একটু কাজ আছে, তাই বাইরে বেরোচ্ছিলাম। তোমাকে কোথাও ছেড়ে দেবো, তুমি কোথায় যাবে? ছেড়ে দেবে কেন? আমি যখন কোথাও যাচ্ছিই না তখন কেন ছাড়বে? কোথায় যাব আমি? মনে হলো তুমি কোথাও যাচ্ছ, কারণ এর আগে কখনো তোমাকে এত সেজেগুজে এখানে বাড়িতে ঘুরতে দেখিনি, তাই ভাবলাম কোথাও যাচ্ছ। ও তো আমার পিছনেই পড়ে আছে, ওকে যদি বলে দিই তাহলে সমস্ত সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। শিবা, আমি এরকমই তৈরি হই প্রত্যেক দিন। তুমি না ঠিক করে দেখো না আমাকে, তাই না? হ্যাঁ ঠিকই তো, আমি তোমাকে কোথায় দেখি। তাই তো আমার মনে আছে যে কালকে তুমি সবুজ রঙের শাড়ি পরেছিলে, আর তার আগের দিন হলুদ রঙের।
আর তার আগের দিন ব্যাস ব্যাস, ওকে। বাইরে যাচ্ছ না কাজ করতে? যাও। একটু সময় থাকতে পারি? না, একদম না, যাও। আচ্ছা। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে কি চাওটা কি তুমি? শোনো, এই কথাটা আমি খুব ভালো করেই জানি যে এই কাজটা তুমিই করেছো। তুমি এই ছবিগুলো রোশনির নামে কুরিয়ার করেছো না? আর ওই চাঁদনি কাকিমার কথা শুনে শিবার সংসারটাকে নষ্ট করে তুমি শান্তি পাওনি যে আমার আর রোশনির পিছনে পড়েছো? হাতটা ছাড়ো সমর। তুমি একটা কথা জানো, তুমি খুবই দুর্বল একটা মানুষ। আর রইল চাঁদনি গুরুমায়ের কথা, ওনার কাছে তো আমি চিরকৃতজ্ঞ যে উনি প্রতিশোধ নিলেও আমায় শিবার কাছেই রেখে গেছে। আর তোমার থেকে তো উনি অনেক ভালো মানুষ। আর রইল বাকি তুমি, তোমার বউ আর তোমার এই বাড়ি। আমার তোমাদের কোনো কিছুতে কোনো যায় আসে না, বুঝলে তুমি? আর হ্যাঁ, এই কাজটা না আমার নয়। যদি একটুও ঘটে বুদ্ধি থাকে সেটা ব্যবহার করো। মাথায় ঢুকলো যে এই কাজটা কার হতে পারে? যদি এই কাজটা এ না করে তাহলে এর মানে হলো এই কাজটা চাঁদনি কাকিমা করেছে। আর যদি এই ফটোটা রোশনির হাতে পৌঁছে যেত তাহলে তো। বিজলি, তুমি আমাকে ডাকছিলে? তোমার নামের একটা পার্সেল এসেছিল সেই জন্যে, কিন্তু সমর দাদা তো নিয়ে নিয়েছে আমার থেকে। দাদা বললো তোমাকে দিয়ে দেবে। এক্ষুনি দেখা হয়েছিল তো তোমার সাথে, বলেনি তোমাকে? বলছিল আমার বেচারা স্বামী যে আমি কোথাও ছেড়ে দিই, আমি বারণ করলাম। বাজারে যাওয়ার জন্য অটো পাচ্ছি না। অন্ধ নাকি? চোখে দেখতে পান না? সারপ্রাইজ দিতে চাইছিলাম, কিন্তু সারপ্রাইজ দেওয়ার আগে আমার এই অবস্থা হয়ে গেল। এটাও এখনই হওয়ার ছিল, ব্যাস এটাই বাকি ছিল। এভাবে কি করে যাব মার্কেট? কাকিমা, একটু জল পাওয়া যাবে? এটা একটু পরিষ্কার করব। মা, এটা তো খাবার জল, অনেক দূর থেকে এনেছি। আমার বাড়িটা কাছেই, আমার বাড়িতে গিয়ে এগুলো পরিষ্কার করে নিও। না, আপনার বাড়ির লোককে কেন বিরক্ত করব? কোনো ব্যাপার না। না না মা, কোনো অসুবিধা হবে না। আর আমি একলাই থাকি, তোমাকে সাহায্য করলে আমার ভালো লাগবে। ঠিক আছে কাকিমা, আরে ওটা না আমাকে দিন। না কোনো মা, ব্যাপার না, ঠিক আমাকে দিতে আছে। পারেন। এসো এসো। সমরবাবু, কিছু কাজের ব্যাপারে আজ আপনার সঙ্গে দেখা করার ছিল, দেখা হতে পারে? ঠিক আছে। আজ এই ফটোগুলোর সঙ্গে আমি আমার আর তোমার সম্পর্কটাকেও আগুনে পুড়িয়ে খাক করে দিলাম। এবার আমার মন আর আমার জীবনে তোমার কোনো জায়গা নেই মেনকা। আমার মনে আমার জীবন, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার সব কিছুতে যদি কারুর অধিকার থাকে তাহলে সেটা এখন শুধু রোশনি। এই শোনো, এই ছাইটাকে গিয়ে বাড়ির বাইরে ফেলে দাও।
কাকিমা, সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আসি। আরে যাবে খন, এটা খেয়ে যাও। খুব ঠান্ডা তো, তাই এই শরবতটা বানিয়েছি। তুমি তো অনেকক্ষণ ধরে জল ঘেটেছো, এটা খেয়ে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। না কাকিমা, আমি ঠিক আছি, এর প্রয়োজন নেই। আরে মা, অনেক বছর পরে কেউ এসেছে আমার বাড়িতে, আমি খুব ভালোবেসে বানিয়েছি। তুমি যদি খাও আমার ভালো লাগবে। খেয়ে নাও। ঠিক আছে। বসো বসো, আরাম করে বসে খাও। ভালো ছিল, ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে আসি।